বিষাক্ত কোনো কীটপতঙ্গ কামড় দিলে তার বিষক্রিয়া নষ্ট করার জন্য সূরা আল কাফিরুন এটি কিভাবে ব্যবহার করতে হয়। তারা কারা যারা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থ, ক্ষমতা, নারী, সহায় সম্পদ এগুলো দিয়ে কিনে নিতে চেয়েছিল। বন্ধ করেন। তারা কারা যারা তাওহীদ ও শিরককে এক সুতায় বাঁধতে চেয়েছিল। সূরাতুল কাফিরুন এটি আসলে কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, এই সূরার ভিতরে কি কি ফজিলত এবং শিক্ষা রয়েছে, আর সবচাইতে বড় বিষয় আজ থেকে প্রায় 1450 বছর আগে এই সূরাটি নাজিল হয়েছে, আর আজকের আমাদের এই মডার্ন জামানার সাথে এই সূরার কি সম্পর্ক রয়েছে। তা আসুন আমরা এই সূরাতুল কাফিরুন এটার তাফসিরমূলক অনুবাদের ভিতরে প্রবেশ করছি। তো প্রথমে আমরা সূরার পরিচয় দিয়ে শুরু করছি। সূরাতুল কাফিরুন এটি পবিত্র কোরআন মাজিদের সূরার বিন্যাসে 109 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়েছিল। নাজিলের যে ধারাবাহিকতা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ধারাবাহিকতায় সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, তার বিবেচনায় এটি 18তম সূরা। এর আগে সূরা মাউন এবং এরপরে সূরা ফিল নাজিল হয়েছে, এবং পরে যখন কোরআনের সূরার বিন্যাস করা হয়েছে তার সিরিয়াল অনুযায়ী এটি 109 নম্বর সূরা। এটাতে মোট 6টি আয়াত রয়েছে। এই যে সূরাতুল কাফিরুন, এই সূরার নামকরণ হলো কিভাবে? আমরা যখন বলছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার প্রথম আয়াতের শেষে যে কাফিরুন শব্দটি ব্যবহার হয়েছে, এখান থেকেই এই সূরাতুল কাফিরুন এটির নামকরণ করা হয়েছে। কাফিরুন, কাফির তারা কারা? যারা অবিশ্বাসী, যারা শিরক করে, প্রকাশ্যে সব কিছু দেখছে, সত্য জানার পরেও যারা অবিশ্বাস করে, মানে না, তারা হচ্ছে কাফির। এই সূরাটি কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন? তো এই সূরাটি যখন লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছিলেন, তখন মক্কার পরিস্থিতিটা এমন ছিল, মক্কা সে তো বিরান এক অঞ্চল। এখন আমরা মক্কা যেমন দেখছি, তখন মক্কা এমন ছিল না, খুবই বিরান মরুভূমির একটা প্রান্তর ছিল। সেখানে আয়ামি জাহেলিয়াতের বর্বরতার চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল। তো ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে প্রেরণ করছিলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন সেই অঞ্চলের যারা নেতৃবর্গ ছিল, জালেম কাফির মুশরিক যারা ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আজ ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এইরকম জালেম শাসকরা তখন মক্কার আশেপাশে তারা নেতৃত্ব দান করত। তো তারা তখন দেখত যে যারা ইসলাম কবুল করছে, ঈমান আনছে, তাদেরকে ইসলাম থেকে বের করার জন্য তাদের প্রতি নানা রকম নির্যাতন করত। তাদের নির্যাতনের পর্যায়ে এত বেশি পড়ে গিয়েছিল, সেই অসহায় মানুষদেরকে মারতে 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 গায়ের চামড়া ছিঁড়ে ফেলত। তপ্ত বালু, আমরা সামান্য এই রোদেই হাঁটতে পারি না, কিন্তু এই মরুর বুকের এত উত্তপ্ত বালুর উপর তাদেরকে ফেলে সেখানে বেঁধে ধরে নির্যাতন করত। নির্যাতন করতে করতে গায়ের গোশ চামড়া খুলে যাচ্ছে, তারপরেও সেই প্রথম যুগের সাহাবারা ওনারা ইসলামের এত কি শান্তি, এত কি মজা, এত কি স্বাদ পেয়েছেন যে এত নির্যাতনের পরেও ওনারা মুখ থেকে ইসলাম ছাড়েননি, ওনারা কুফফার কাফেরদের পথ অনুসরণ করেননি। তো কাফেররা যখন দেখলো যে এত কষ্ট, নির্যাতন, এত কিছু করার পরেও যখন এদেরকে ইসলাম থেকে সরানো যাচ্ছে না, তাহলে এখন এটাকে বিতাড়িত করার কোনো একটা সন্ধি করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করা যায়? তখন তারা সলা পরামর্শ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু প্রস্তাব নিয়ে গেল। প্রথম দিকে তারা চক্রান্ত করলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রস্তাব করলো, এ আল্লাহর নবী, আপনি এই দিন ইসলাম প্রচার এটা একটু বন্ধ করে দেন, কমায় দেন। এর জন্য আপনার যা কিছু করার প্রয়োজন, আপনার যদি অর্থ প্রয়োজন আমরা অর্থ দিতে রাজি আছি, আপনার যদি সম্পদ লাগে সম্পদ দিতে রাজি আছি, আপনি যদি চান
অত্র এলাকার সবচাইতে ধনী সম্ভাব্য সুন্দরী নারীর সাথে আপনার বিবাহ ব্যবস্থা আমরা করব। এটাতেও যদি না হয় আমরা আপনাকে আমাদের সর্দার বানিয়ে নিব। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিনে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ নবী, আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর সেই বান্দা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার দান করেছেন, তার আবার এই দুনিয়ার এত মোহ, ক্ষমতা, সৌন্দর্যের কিসের লোক আলোচনা। তো কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন এভাবে চুক্তি করতে পারল না, তখন তারা এমন একটা সন্ধি আটল যে সন্ধি থেকে বের হওয়া একদমই অসম্ভব মনে হচ্ছে। একদিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রস্তাব নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা একটা সন্ধিতে আসি, একটা চুক্তিতে আসি। আপনি আপনার রবের ইবাদত করছেন, আমরাও ঈমান নিয়ে আসবো, আমরাও আপনার রবের ইবাদত করব 1 বছরের জন্য, পরের বছর আপনি আবার আমাদের রবের ইবাদত করবেন। এইভাবে করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেওয়ার চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবে কোনো কিছু বললেন না, তিনি একদম চুপ থাকলেন। তারা এই প্রস্তাবটা দিয়ে ওখান থেকে বের হয়ে চলে গেল। তাদের মনের ভিতরে অনেক বেশি উচ্ছৃঙ্খল যে একটা কাজ করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জবাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেন না, তার পক্ষ থেকে কোনো জবাব আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বরাবরই সেই হেরা গুহায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের ওহী অপেক্ষা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কী জবাব দিবেন, সেই জবাব আমি দিব। তো ওহী আসছিল না, বেশ কিছু দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সময় অতিবাহিত করছিলেন মক্কার মধ্যে। তখন মানুষের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না কেন, এটা জবাব পাওয়া যায় না কেন। তো একটা পর্যায়ে গিয়ে তারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তারা এসে বলল যে আপনি যদি এত কিছু নাও যদি চান, একান্ত আপনি শুধু আমাদের মূর্তির গায়ে একটু হাত ছোঁয়াই দেন। হাত ছোঁয়ানো মানে একটু সমর্থন করে দেন। আপনি যদি একটু সমর্থন করে দেন যে তারাও ভালো, আপনার রবও ভালো, তাহলেও যথেষ্ট। মানে তারা চাচ্ছিল যে ইসলামের যেই হুকুম বিধানগুলো তাদের জন্য ভালো, এগুলো তারা পালন করবে, আর তাদের ধর্মের যেই জিনিসগুলো আল্লাহ রসুলের কাছে ভালো লাগবে, এটা যেন আল্লাহ রসুল গ্রহণ করে। আল্লাহ রসুলের পক্ষ থেকে তারপরে কোনো জবাব আসছিল না। এরকম যখন অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হচ্ছিল, মক্কার আশপাশে যখন নানা রকম গুঞ্জন সৃষ্টি হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাতুল কাফিরুন এটি অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মক্কার পরিস্থিতি যখন এমন চলছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সূরা কাফিরুন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে শুনিয়ে দিলেন। তাসন এটি ছিল সূরাতুল কাফিরুন নাজিলের যে ঘটনা, এরকম কিছু ঘটনা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। এবার আমরা সূরাতুল কাফিরুন এটির তাফসীরমূলক অনুবাদের ভিতরে প্রবেশ করছি। প্রথমে আমরা শাব্দিক অনুবাদ জানার চেষ্টা করছি। তাসন আমরা শাব্দিক অনুবাদের দিকে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন, নির্দেশ করুন, বলুন। ইয়া আইয়ুহা মানে তাদেরকে, কাফিরুন কাফিররা, অবিশ্বাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন, তার অন্তরে অনেক দয়া ছিল। তার আপনজন, আত্মীয় স্বজন, এলাকার যারা সকলে তার প্রতি এত নির্যাতন করেছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও তাদের প্রতি কোনো উচ্চ বাক্য করেননি।
কঠোর কোনো কিছু কঠোরতা দেখাননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলার ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়ে দিচ্ছেন যে আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন। লা অর্থ না, আ'বুদু আমি ইবাদত করি, মা যা বা যাকে, তা'বুদুন তোমরা ইবাদত করো। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আর না বা এবং না, আনতুম তোমরা, আবিদুন ইবাদতকারী, মা মানে যার বা তার, আ'বুদ আমি ইবাদত করি। তো ইয়াতে অর্থ হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আর না, আনা মানে আমি, আবিদ ইবাদতকারী, মা মানে যাকে, আবাদতুম তোমরা ইবাদত করেছো। আয়াতের অর্থ হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি কখনো তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করেছো, করে আসছো। আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি। আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম মানে তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া মানে আর আমার জন্য, দিন আমার দিন। অর্থ হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটি ছিল সূরাতুল কাফিরুনের শাব্দিক অর্থ। ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করলাম যাতে আমাদের অন্তরে থাকে, সহজে বুঝতে পারি। এখন সরল অনুবাদ কি আছে এই সূরার ভিতরে একবার পড়ে নিয়ে আমরা তাফসীরের ভিতরে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলুন, হে অবিশ্বাসীরা, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী হব না যার ইবাদত তোমরা করো বা করছো বা করেছো, এবং তোমরাও ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমার দিন আর আমার জন্য আমার দিন। এই যে এখানে আমরা যখন তিলাওয়াত করি আমাদের মনের ভিতরে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সূরাতুল কাফিরুন এই সূরাটির ভিতরে মানে একই কথা একই বাক্য বারবার বলা হচ্ছে, একই কথা একই বাক্য বারবার কেন বলা হচ্ছে, এইটার কারণটা কি? যেমন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম। একই কথা বারবার কেন বলা হচ্ছে? একই কথা বারবার বলা হচ্ছে এটার যে কারণটি সেটি হচ্ছে এই সূরাটি যখন নাজিল হচ্ছিল এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি কঠোর ভাষা, রাগান্বিত ভাষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই যেটি সম্বোধন করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটি এমন একটি শব্দ সেই যুগে যখন এটি এসেছে এটি আশ্চর্যজনক এক শব্দ। এটি শোনা মাত্র যাদেরকে উদ্দেশ্য করে বলা হবে তাদের অন্তরে ভীতি তৈরি হবে, তাদের অন্তরে প্রকম্পন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সূরার শুরুতে যেমন বলছেন লিইলাফি কুরাইশ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আলাম তারা কাইফা ফাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নাম সম্বোধন করে, গোত্রের নাম সম্বোধন করে এইভাবে করে বলছেন। কিন্তু এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন অবিশ্বাসীগণ, কাফিরগণ। এই যে কাফিরগণ, কাফির এই শব্দটা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত ভীতিদায়ক একটি শব্দ। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কাফির লিখতে যাই ওইটাকে ভেঙে ভেঙে আলাদা করে লিখতে হয়, ডিরেক্ট এক শব্দে আমরা লিখতে পারি না। কারণ কুফফারদের, বাতিলদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয় এই কাফিরের মাধ্যমে।
আল্লাহ রাব্বুল আলামিন এইরকম রাগান্বিত একটি শব্দ ব্যবহার করেছেন এখানে, এবং তারপরে তিনি একই শব্দ বারবার কেন বলছেন, কিভাবে বোঝাচ্ছেন, এর মর্মার্থ হচ্ছে আমরা যখন কারো প্রতি রেগে যাই তখন একই কথা বারবার করে বলি। তুমি কি কথা বুঝতে পেরেছো? আবারও বলছি, বুঝতে পেরেছো কি? যখন রেগে যায় তখন এভাবে শাসিয়ে বলি না, বারবার বলি না? তো আল্লাহ রাব্বুল আলামিনও তিনি এখানে বারবার এই কথাটি এভাবে সতর্ক করে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে সতর্ক করে বলে দেন তাদের কত বড় হিম্মত, কত বড় সাহস যে তারা এখানে তাওহীদ আর শিরককে এক করার চেষ্টা করে। তারা আপনাকে এভাবে কিভাবে প্রলোভন দিতে পারে যে আপনার মতো একজন মানুষকে তারা দুনিয়ার সম্পদ মোহ দিয়ে কিনে নিতে চায়। তারা আপনাকে কিভাবে বলতে পারে যে তাদের ইলাহের ইবাদত করতে, এবং তারা আপনার এখান থেকে বেছে বেছে ইবাদত করবে। তো এর সতর্কতায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কঠোরভাবে উচ্চারণ করলেন এই শব্দগুলো, এই বাক্যগুলো, এবং শেষে তিনি যখন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এর অর্থ কি? এখানে কি স্বাধীনতা পেয়ে গেল যে তোমাদের ধর্ম ওটাও মানে বাস্তব, আমার ধর্ম এটাও বাস্তব? বিষয়টা এমন নয়। এখানকার অর্থ হচ্ছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য। তোমরা যে শিরক করছো, তোমরা যে কুফরি করছো, এটার প্রতিদান তোমরা পাবে। আমি যে তাওহীদের পক্ষে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, এটার প্রতিদান আমি এখান থেকে পাবো। তো এটাই ছিল সূরাতুল কাফিরুন। এটির সরল অনুবাদ এবং তাফসীরমূলক অনুবাদ আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। এটা আরও বিস্তারিত বুঝতে হলে আমাদেরকে আরও বেশি বেশি এটার প্রতি রিসার্চ করতে হবে, পড়তে হবে। তো আসুন, সময় খুবই সংক্ষিপ্ত, আমরা সূরাতুল কাফিরুন এটির কিছু ফজিলত আর কিছু শিক্ষা নিয়ে আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল কাফিরুন এটির যেটি ফজিলত, এই ফজিলতে এমন পাওয়া যায়, জনক একজন সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে বলছিলেন, এ জুবাইর, আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দিব না যেটার দ্বারা তুমি তোমার ব্যবসায়িক সফরে অনেক বেশি শান্তিপূর্ণভাবে সফর করতে পারবে এবং তোমার ব্যবসা লাভবান হবে? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে না চায় এত ভালো কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি যখন সফরে থাকবে তখন সূরাতুল কাফিরুন, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এই 5টি সূরা, প্রত্যেকটা সূরার শুরুতে এবং শেষে বিসমিল্লাহ বলে পাঠ করবে। মানে কি, প্রত্যেকটা সূরা পড়ার সময় যখন কাফিরুন শুরু করছি বিসমিল্লাহ বলেই শুরু করব, নাসর শুরু করছি বিসমিল্লাহ বলেই শুরু করব, ফালাক, নাস, ইখলাস সবগুলোই বিসমিল্লাহ বলেই শুরু করব। এইভাবে যদি পাঠ করা হয় তাহলে সফরটা হবে আনন্দদায়ক, শান্তিপূর্ণ, মনে আনন্দ বিরাজ করবে এবং ব্যবসায়িক অনেক বেশি লাভবান হবে। সেই সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমল শেখার পরে আমি যতবারই আমল করেছি প্রতিবারই আমার ব্যবসায় অনেক বেশি মুনাফা হয়েছে এবং আমার সফর সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হয়েছিল। তা আমরাও এই আমলটা করার চেষ্টা করব, যখনই সফরে থাকবো, ব্যবসায়িক সফরে, বিশেষ করে এই সূরাগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল কাফিরুন এটি পবিত্র কোরআন মাজিদের 1/4 সমান। সূরা কাফিরুন এটি পবিত্র কোরআন মাজিদের 4 ভাগের 1 ভাগ অর্থ বহন করে। তৃতীয় নাম্বার, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর পূর্বে আমি কি পড়ব? আমাকে কিছু দোয়া শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সূরাতুল কাফিরুন এটি পাঠ করার শিক্ষা দিলেন। সূরাতুল কাফিরুন এটি ঘুমানোর আগে পাঠ করলে শিরক থেকে মুক্ত হওয়া যায়। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুন্নত নামাজে এই সূরাটি বিশেষ করে পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 1 মাস পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতে এই সূরাতুল কাফিরুন এটি পাঠ করতেন। এরপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে, হজের ওমরার তাওয়াফ করার পরে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাফিরুন এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টি সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। তো আমরাও চেষ্টা করব এই আমলগুলো করার, বিশেষ করে ফজরের সুন্নতের সময়, মাগরিবের পরে সুন্নতের সময়,
যদি হজ উমরা করার সুযোগ হয় সেখানে গিয়ে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার যে ফজিলত সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা এক বিষধর বিচ্ছু দংশন করলো। বিচ্ছু যখন দংশন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমাকে পানির ভিতরে কিছু লবণ মিশ্রিত করে দাও। আল্লাহ রাসূলকে পানির ভিতরে লবণ মিশ্রিত করে দেওয়া হলো। তিনি তখন ক্ষতস্থানে যেখানে বিচ্ছু কামড়িয়েছে ওখানে সূরাতুল কাফিরুন, ফালাক এবং নাস এই তিনটি সূরা পাঠ করতে করতে এখানে ঢালছিলেন। তো এটি হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো বিষধর প্রাণী, জন্তু, কীটপতঙ্গ তাদের দংশন করার কোনো সাহস, ক্ষমতা এরকম কোনো কিছু নাই। কিন্তু এটি যেটি হয়েছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা। কারণ ওনাকে তো কেউ এরকম কামড় দিতে পারবে না, কিন্তু আমাদেরকে তো প্রতিনিয়ত দিবে। আমরা তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারি। যদি এমন পরিস্থিতির সম্মুখীন হই সেই মুহূর্তে আমরা কি করব? প্রথমেই প্রাথমিক অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে লবণ পানি মিশ্রিত করে এই সূরা কাফিরুন, ফালাক এবং নাস এটি পড়তে পড়তে সেটি ক্ষতস্থানের উপরে ঢালবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করব, দোয়া চাইব। এরপর আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা আছে আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই পাঁচটি আমি সংক্ষেপে সূরাতুল কাফিরুন এটির ফজিলত বর্ণনা করার চেষ্টা করলাম। আমরা এটি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সংক্ষেপে আমরা 5 মিনিটের ভিতরে এই সূরার শিক্ষা, আজ থেকে 1400 বছর পূর্বে এই সূরা নাজিল হয়েছে, আর আজকের আমাদের এই মডার্ন জামানায় এই সূরার সাথে আমাদের সম্পর্কটা কি। প্রথম নাম্বার সম্পর্ক, প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ইসলামের সাথে কোনো আপোষ করা যাবে না। যেমন সেই সময় তারা আল্লাহ রাসূলের কাছে এরকম প্রস্তাব নিয়ে আসছিল যে আমাদের ধর্মের ভালোটা আপনি নেন, আপনার ধর্মের ভালোটা আমরা নেই। তো আমরাও কিন্তু এখন এই জিনিসগুলো গুলিয়ে ফেলছি, ইসলামকে আর কুফরকে মিলিয়ে ফেলছি। চাকরির ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে আমরা মিলিয়ে ফেলছি। আমরা সুদ, ঘুষ, দুর্নীতি এই জিনিসগুলোকে জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছি, ধরেই নিয়েছি যে আমাদের জীবনটা এমনই, বা জীবনে চলতে গেলে এমনটা করতে হয়, জীবনে চলতে গেলে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়। তো সূরাতুল কাফিরুন এটা থেকে আমরা শিক্ষা পেলাম যে ধর্মের সাথে এই শিরকি কর্মকাণ্ড এগুলোর সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। এরপর দ্বিতীয় নম্বর শিক্ষা যদি আমরা দেখি, শিরকের যত ধরনের রূপ রয়েছে, যেমন মাজার পূজা করা, মাজারে গিয়ে সিজদা দেওয়া, বিভিন্ন প্রকার অশ্লীল মানত করা, এরকম যে কাজগুলো রয়েছে, আরও এরকম শিরকের যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই সূরাতুল কাফিরুন এখানে আমরা যেমন দেখলাম, এখানে আমরা যেমন দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ধর্মের সাথে যেমন কোনো কম্প্রোমাইজ করা যায় না, এটা সরে না, বন্ধ করে না, সরে না। যেমন কম্প্রোমাইজ করা যায় না, ঠিক একই রকমভাবে আমরা আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে শিখেছি। হালালকে হারাম বানিয়ে ফেলছি, হারামকে হালাল করে ফেলছি। সামান্য একটু এদিক সেদিক হলে কিছু হবে না, সামান্য একটু এদিক সেদিক করাই যায়, তাই জীবন তো চলতে হবে। তো এরকম মনোভাব আমরা যারা প্রকাশ করছি তাদেরকে এই সূরাতুল কাফিরুন এখান থেকে শিক্ষা নিয়ে এই সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল কাফিরুন এটার পরিপূর্ণ অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন এবং এর শিক্ষা নিজে অন্তরে ধারণ করে সমাজে প্রচার করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ আদায় করিনি, এরপরে খুতবা হবে ইনশাআল্লাহ তাআলা।